থেকে বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু এসছেন এই গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম দর্শন। প্রচুর মানুষের ভিড় হয়েছে। হর হর মহাদেব। গঙ্গাসাগর মেলা, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা। আর এই গঙ্গাসাগর মেলায় 2026 সালে আপনারা একদম ফাঁকা পথে নিরিবিলিভাবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে আসবেন এবং এই গঙ্গাসাগর আসার পথে আপনাদের কত খরচ হতে পারে এবং এই মেলার সময় কত খরচ বেড়েছে এবং মেলায় এসে আপনারা যে পিলগ্রাম সেটে থাকতে পারবেন কি না এবং গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে সমস্ত ভিডিও তুলে ধরব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমাদেরকে স্বাগতম জানাই। 2026 গঙ্গাসাগর মেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর তাই এই 2026-এ গঙ্গাসাগর মেলায় নতুন পথে তোমরা কিভাবে আসবে, আর এই পথে খুব সহজেই কিন্তু তোমরা চলে আসতে পারবে। তোমাদের আর কোনো ভিড় সামলাতে হবে না। তোমরা ভিড় এড়িয়ে কিন্তু একদম ফাঁকা পথে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবে এই গঙ্গাসাগর মেলায়। আর তোমাদেরকে তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে তোমাদেরকে দেখাবো একদম সহজে ফাঁকাভাবে, মানে খুব সহজেই কিভাবে একদম ভিড় এড়িয়ে গঙ্গাসাগর মেলায় আসবে এবং কবে থেকে ভাড়া বাড়ছে, কত ভাড়া হলো এখানকার আসার যে যানবাহনের ভাড়া, এবং এখানে যে কি তোমরা থাকতে পারবে কি না, এবং মকর সংক্রান্তির দিন আসলে তোমরা কিভাবে আসবে, সে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এছাড়াও আশেপাশের কিছু যে দৃশ্য তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখন কিন্তু দমদম স্টেশনে ঢুকলাম সবে। এবার টিকিটটা কেটে এখন যাব শিয়ালদা, সেখান থেকে যাব ধরবো নামখানা লোকাল। দমদম স্টেশন চলে এসে দেখো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। এখন আমি টিকিট কাটবো, এখান থেকে পুরো ফাঁকা। টিকিট কেটে নিয়ে তারপরে শিয়ালদা যাই, তারপর সেখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে। কত দেরি করে আমাদের ট্রেনটা ঢুকলো, শিয়ালদার ট্রেন প্রায় 4:54-তে ঢুকলো। 4:30-এর আগে 4:40-তে চলে এসেছি এই দমদমে ঢুকলো সব শিয়ালদার ট্রেন। 5:20 ট্রেনটা পেলেই হয়। পাঁচটা 10 বাজে এখন নামলো, আর 5:20-তে ট্রেন। আর সব দৌড়াচ্ছে, দেখা প্রচুর দৌড়াচ্ছে সব। এখন যাবো সাউথ সেকশনের দিকে, ওখান দিয়ে ট্রেনটা ধরতে হবে। নামখানা লোকাল দাঁড়িয়ে আছে 17 নম্বর স্টেশনে। এখন 5:16, এই ধরতে যাবো এখনই। 17 নম্বর স্টেশনে যাই, আর মাত্র 4 মিনিট হাতে আছে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের নামখানা লোকাল, দেখো এটাই উঠবো, আর মাত্র 3 মিনিট বাকি হাতে। শেষের দিক করে উঠবো, শেষের দিকে যাই, শেষের দিকে গিয়ে উঠবো ওখান দিয়ে। ঘড়ির কাটায় ঠিক 5:20, আর ট্রেন কিন্তু একদম পুরো সঠিক টাইমে ছেড়ে দিল। দেখো শিয়ালদা স্টেশন থেকে পুরো 5:20 পারফেক্ট টাইমে কিন্তু ছাড়লো। আর এখনও কিন্তু ভোরের আলো ফুটিনি। চলো তাহলে আজকের গন্তব্যে তাহলে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর ঘড়ির কাটায় এখন বাজে কিন্তু 6:50, আর ওয়েদারটা শুধু জাস্ট দেখো, কুয়াশায় ভর্তি। মানে এখনো কিন্তু কুয়াশা, দেখো ভর্তি কুয়াশা। আর সকালের যা ঠান্ডা, বিশাল ঠান্ডা লাগছে কিন্তু। আর বাইরের ওয়েদারটা দেখতে দারুণ লাগে, কিন্তু দারুণ। মনে হচ্ছে না সেই কাশ্মীরে চলে আসলে যেরকম ফিল হয়, সেই রকম ফিল হচ্ছে। দেখো শুধু কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। দারুণ লাগে, দারুণ। দেখো এখন কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো, কাকদ্বীপ স্টেশনে চলে আসলো। আর এই কাকদ্বীপ স্টেশনে প্রচুর তীর্থযাত্রীরা কিন্তু নেমে পড়বে। দেখো প্রচুর মানুষ কিন্তু এই কাকদ্বীপ স্টেশনে নামছে। এই কাকদ্বীপ স্টেশন থেকে অনেকে চলে যাবে, সামনে থেকে কিন্তু টোটো করে চলে যাবে লট নাম্বার 8, সেখান থেকে কিন্তু চলে যাবে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে গঙ্গাসাগর। প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে। দেখো এই কাকদ্বীপ স্টেশনে অনেকে নামবে। ঘড়ি কাটায় এখন বাজে কিন্তু ঠিক 8:08। এখন কিন্তু নামলাম সবে নামখানা স্টেশনে নামলাম। এখান থেকে বেরিয়ে কিন্তু এখন যাবো আমরা নারায়ণপুর। এখান থেকে টোটো করে যেতে পারো কিংবা হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে, আমরা টোটো করে চলে যাবো। 15 টাকা মতো ভাড়া পড়বে। এখান থেকে আমরা চলে যাবো নারায়ণপুর ফেরিঘাট, সেখান থেকে আমরা যাব গঙ্গাসাগর। চলো এখন আমরা টোটোয় উঠে তারপর যাই।
আমরা এখানকার টোটোয় উঠে পড়েছি। এখন যেহেতু মেলা, এখানে এখন হচ্ছে ভাড়া নিচ্ছে 15 টাকা বদলে 20 টাকা করে ভাড়া পড়ছে মাথা পিছু। আর এখান থেকে শেয়ারে চলে যেতে পারবে। এখান থেকে আমরা যাই নামখানা যে নারায়ণপুর ফেরিঘাট, সেখানে যাবো। কাকদ্বীপের রাস্তা প্রচুর ভিড় হয়। দেখো এখানে এখনো পর্যন্ত জেটি ছাড়িনি। এবারে বিএলওর যে 1 নম্বর জেটি, এখান থেকে জেটি ছাড়বে, ঠিক আছে? এখান থেকে জেটি ছাড়াবে। আর এইটা দেখতে হচ্ছে আটানিয়া দুয়ানিয়া ব্রিজ, এখান থেকে ছাড়বে এখন সারাদিন। দেখো আজকে কিন্তু পুরো ফেরি সার্ভিস বন্ধ হয়েছিল 8টা বাজে, এখনো ফেরি সার্ভিস চালুনি। তার জন্য একটুখানি ভিড়টা এতটা ভিড় হয়ে গেছে, পুরো ভিড়। এখানে যখন লঞ্চ সার্ভিসটা চালু হয়ে গেলে কিন্তু ভিড় এই রাস্তা হয় না। এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো যে লঞ্চ সার্ভিস কিন্তু বন্ধ হয়েছিল। আর এই দেখো কবে যাবে? কত মানুষ হ্যারাসমেন্ট হয়ে গেছে। দেখো এত দেরি করে লঞ্চ চালার জন্য। একটা সবে লঞ্চ চালু হয়ে গেছে, আর এরপরে দ্বিতীয় লঞ্চে আমরা উঠছি। আর এতক্ষণ যদি লঞ্চ চালু হতো না, এত ভিড়টা হতো না। লঞ্চটা চালু করা হয়নি, হয়তো প্রশাসনের কোনো গাফিলতি হবে। এটা প্রশাসনের গাফিলতি, বিএলও প্রশাসনের গাফিলতি এটা বলে। আর এখানে যদি দিত, তার মধ্যে কোনো ডিফেন্সের কোনো লোক বেশি সেরকম নেই। সেরকম যদি লোক থাকতো তাহলে কোনো অসুবিধা হয় না। যাই হোক, আর এই যে আমরা চলে এসেছি, এই লঞ্চে করে যাব। আর এই লঞ্চে করে এই যে রাস্তাটা নামখানা থেকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার যে ভ্রমণে যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু দারুণ লাগবে। এইটা সত্যি একটা আলাদা রকমের কিন্তু লাগবে, কিন্তু এইখানে একটা অন্যরকম লাগবে যাওয়ার যে অভিজ্ঞতা। আর যেটা কচুবিড়ে দিয়ে যায় সেই রাস্তাটা গেছিলাম, এবারে এই রাস্তা দিয়ে যাবো এইটা। আর এখানে মাথা পিছু ভাড়া এখন একটু বেড়েছে হয়তো। চলো এবার যাও, তোমাদেরকে যাই, এবার দেখাতে দেখাতে নিয়ে যাবো। দারুণ লাগে কিন্তু। দেখো পুরো সুন্দরবনের যে লঞ্চগুলি যেরকম থাকে, যে এক্সপিরিয়েন্সটা থাকে না সুন্দরবন ভ্রমণে, পুরো সেই রকম কিন্তু লাগে, দারুণ কিন্তু লাগে। দেখো আর এই লঞ্চে কিন্তু 100 জনের বেশি কাউকে নেয় না, 100 জন করে নেয়। দেখো আর আমরা দ্বিতীয় লঞ্চে কিন্তু উঠছি, ঠিক আছে? আর এখান থেকে পুরো দেখা যাবে বাইরের যে দৃশ্যটা, সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। চলো এরপরে লঞ্চ ছাড়ুক, লঞ্চ ছাড়লে তারপর তোমাদের সাথে কথা হবে। এখানে একটা সিটে বসেছি, সিট পেয়ে গেছি, সিটে বসে আছি। দেখো এখন আস্তে আস্তে কিন্তু সাগরের দিকে যাবো আস্তে আস্তে। এই বছর কিন্তু একটা অন্যরকম পথে যাচ্ছি, একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই যে নামখানা থেকে যে যাওয়ার যে গঙ্গাসাগর, সেই পথে 1 ঘন্টা লাগবে, কিন্তু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা লাগছে, দারুণ কিন্তু অভিজ্ঞতাটা লাগে। দেখো দূর থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। আর পাখিগুলি দেখো, এখানে সবাই খাবার দিচ্ছে। দেখো পাখিকে, এই দেখো আর পাখিগুলি আসছে, দেখো কত সুন্দরভাবে আসছে আর খাবার খেয়ে চলে যাচ্ছে। এক ঘন্টা জার্নি করে অবশেষে চলে আসলাম বেনুবন। এই যে খালের মতো ক্যানেলটা হচ্ছে, এইটা করে গিয়ে কিন্তু সমুদ্রের সাইড দিয়ে যাবে। 1 ঘন্টা পুরো লাগলো।
আর এই যে দেখতে পাচ্ছি আমাদের লঞ্চ বিশ্বমাতা, এতে করে আমরা চলে আসলাম বেনুবনের ঘাট। এই বেনুবনের ঘাট এখান থেকে বেনুবনের জেটি, এখান থেকেই কিন্তু আমাদের এখান থেকে টোটো বা অটো ধরবো। আর এই রাস্তাটা হচ্ছে সব থেকে কমফোর্টেবল রাস্তা। যারা একমাত্র লট নাম্বার কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে কচুবিড়িয়া ঘাট যায়, মানে যেদিন মকর সংক্রান্তি, তারা জানে কতটা কষ্ট করতে হয়। কিন্তু এই রাস্তাটায় অনেকটা কষ্ট কম। তবে এখানে যে ফেরির যে টাইমগুলি, লঞ্চের টাইম সকাল 7টা, আর লাস্ট লঞ্চ ছাড়ে কিন্তু 4:45। এর মাঝখানে কিন্তু পরপর লোক হলে পরপর লঞ্চ কিন্তু ছেড়ে দেয়, কোনো টাইমিং নেই, পরপর ছাড়ে। আর ভাড়া কিন্তু আজকের জন্য ভাড়া নিল 40 টাকা। এরপরে যে কালকে থেকে 10 তারিখ মেলা, পুরো 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, কিন্তু পুরো টাইম মানে ভাড়া কিন্তু 80 টাকা করে পুরো ভাড়া নেবে, ঠিক আছে, 80 টাকা করে ভাড়া পড়বে। আর এখানে পুরো সিস্টেম তখন আরও লোক বাড়বে। এই রাস্তাটা সব থেকে কমফোর্টেবল একটা জার্নি, মনে হবে যেন তুমি সুন্দরবনের মধ্যে জার্নি করছো, একটা অন্যরকম জার্নি লাগবে। চলো এরপর আমরা চলে যাই লট নাম্বার আমাদের যে গন্তব্য সেখানে যাই। এখান থেকে টোটো ধরে যাব। একটা কথা মনে পড়ে, 2023 সালে যখন এসেছিলাম এইখানে, বিকেল 5টা বেজে গেছিলো, ঠিক মুখটার কাছে এসেই কিন্তু ওখানে মানে রাত্রিতে থেকে যেতে, সারা রাত রাস্তার উপর কিন্তু থাকতে হয়েছিল। ওর জন্য টাইমিংটা সবসময় মেনটেন করবে। এখান থেকে বেনুবনে আসতে গেলে কিন্তু লাস্ট কিন্তু লঞ্চ পাবে 4:45 পর্যন্ত, কিন্তু ওই টাইমিংটা মেনটেন করতে হবে, তোমাদের সব থেকে ভালো হবে। আর যারা হচ্ছে মকর সংক্রান্তির দিন পুণ্যস্নান করতে আসবেন, তারা কিন্তু এই রাস্তা ধরেই আসলে সব থেকে সুবিধা হবে। আর যদি ভাবেন যে কচুবিড়িয়া লট নাম্বার 8 থেকে কচুবিড়িয়া ঘাট হয়ে আসবেন, তাদেরকে বলে রাখি হাতে 2-3 দিন সময় নিয়ে কিন্তু আসবেন, প্রচুর কিন্তু সময় লাগবে। মানে লট নাম্বার 8 থেকে কচুবিড়িয়া যেতে প্রায় 6 ঘন্টার উপরে সময় লাগতে পারে, কিন্তু পুরো প্রচুর সময় লাগবে। ওর জন্য এই রাস্তাটা সব থেকে বেটার রাস্তা অত্যন্ত আমার কাছে, তাই তোমাদেরকে সাজেস্ট করছি এই রাস্তা ধরে আসার চেষ্টা করবে। তবে এবার টাইমিংগুলি হচ্ছে সকাল 7টা থেকে টাইমিংটা রয়েছে লঞ্চ ছাড়া, পরপরই লঞ্চ হবে। আজকে একটু লঞ্চ ছাড়তে একটু অসুবিধা হয়েছিল বোধহয়, তাই একটু দেরি করেছিল। ভিড় একদম নর্মালি ভিড় কিন্তু এইখানে। আর এরপর তোমাদেরকে যাওয়ার সময় দেখি কচুবিড়িয়া হয়ে যাবো, সেই রাস্তাটা তোমাদেরকে দেখো কতটা ভিড় হয় সেটা তোমরা দেখবে। এখানে দেখো কত ব্যারিকেড করে দিয়েছে, দেখো পুরো ব্যারিকেড। আর এখানেও থাকার ব্যবস্থা আছে অনেক, কিন্তু টেন্ট এখানেও করেছে, থাকার ব্যবস্থা করেছে, দোকানপাট রয়েছে। গতবারে এইখানেই কিন্তু এই রাস্তার ওপরে তখন শুতে হয়েছিল আমাদের। এখানে খাবারের দোকান পেয়ে যাবে, ও পাশে একটা গেট আছে যাওয়ার, এই পাশে একটা গেট। এখান থেকে টোটো বা অটো ধরে চলে যাব। গতবারে এই রাস্তার উপরে কিন্তু শুয়েছিলাম, সব পুরো ভর্তি ছিল। এই যে পিলিগ্রাম সেটগুলি রয়েছে, দেখো পিলিগ্রাম সেটেও এখানে থাকার ব্যবস্থা করেছে, প্রচুর মানুষের থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে। দেখো ওখান থেকে মাত্র 5-7 মিনিট হাঁটলে কিন্তু এই টোটো স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড আছে। এইখানে এসে কিন্তু এইখান থেকে টিকিট কাটতে হবে লাইন দিয়ে। টিকিট কাটলে এখানে একটা ভাড়া মাথা পিছু কিন্তু 60 টাকা করে ভাড়া নিচ্ছে এখন। এই সময়টা ভাড়াটা একটু কম ছিল, এখন 60 টাকা করে নিচ্ছে। এখানকার যে ইউনিয়ন তাদের পক্ষ থেকে যে ভাড়া চার্জ করেছে সেটাই। চলো আমাদের কিন্তু 60 টাকা করে এখানে পড়বে। এখানে শুধু গিয়ে বলতে হবে, ওনারা সিরিয়াল করে বলে দেবে কোন গাড়িটা যাবে, সেই গাড়িতে উঠতে হবে, ঠিক আছে। এখানে মাথা পিছু সকলেরই 60 টাকা করে নেবে, ম্যাজিক হোক যাই হোক, এখানে সবই সিস্টেমের মধ্যে চলবে। যে গাড়ি দেবে সেই গাড়িতে উঠতে হবে। চলো এবারে গাড়ি করে উঠে একদম সাগরে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। দেখো কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, এই বেনুবনের রাস্তাতে যাওয়ার সময় যে রাস্তাটা কত সুন্দর লাগে। আর কচুবিড়িয়া দিয়ে আসলে রাস্তা হচ্ছে হাই রোডের ওপর দিয়ে আসতে হবে। আর এই রাস্তাটা একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু একটা অন্যরকম রাস্তা, নতুন রাস্তা দিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুরা আমরা কিন্তু টোটো করে চলে আসলাম। আর টোটো করে আসার সময় যে গ্রামের ভিতর থেকে আসার যে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, গ্রাম্য পরিবেশ দারুণ লাগলো। টোটো ভাড়া কিন্তু পড়লো 60 টাকা, তবে কি 40 মিনিটের মতো লাগলো টোটো থেকে আসার টাইমটা। তবে আসার সময় যে গ্রাম্য পরিবেশ, একেবারে গঙ্গাসাগরের গ্রাম্য ভিতরকার পরিবেশের সঙ্গে পরিচিত হতে হতে আসবেন। এই যে বেনুবন থেকে আসলে আমরা গেটের সামনে একদম নেমে পড়েছি, নেমেই কিন্তু প্রথমে দর্শন করছি। দেখো এত সুন্দর শ্রীকৃষ্ণের সারথি, অর্জুনের সাথে কৃষ্ণ সারথি রয়েছে, দেখতে পাচ্ছ যে
এই রথ অশ্ব নিয়ে আছে, 4টে অশ্ব, আর এখানে সব ঋষিমুনিরা আছেন দেখতে পাচ্ছ। আর অপূর্ব লাগছে। তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে বলবো বেনুবন্দেই আসবে, কারণ বেনুবন্দে আসলে খুব সহজেই আসবে। আর নাহলে কচুবেড়িয়া দিয়ে যদি আসতে যাও তাহলে তোমরা দেখো কচুবেড়িয়া দিয়ে আসলে কতটা তোমাদেরকে প্রবলেম ফেস করতে হয়। এখান থেকে আমরা সোজা চলে যাব এখন ভারত সেবাশ্রমের পাশ থেকে চলে যাবো একদম 2 নম্বর গেট, সেখান থেকে চলে যাবো কপিলমুনি আশ্রম, তোমাদেরকে দর্শন করবো, তারপর সমুদ্র স্নান করবো এবং সমুদ্রের আশেপাশে কিছু অংশ তোমাদের সামনে ঘুরে দেখাবো। চলো তাহলে। রাস্তার দুধারে কিন্তু প্রচুর হোটেল পাবে, বিভিন্ন হোটেল আছে। তোমরা এখানে না এসে একটু হোটেলগুলি যোগাযোগ করে নিও, কারণ আমি তোমাদের সঠিক বলবো না যে এই হোটেল ফাঁকা ওই হোটেল, কারণ এখানে বেশিরভাগ হোটেলই কিন্তু সব বুক হয়ে থাকে এখন এই মেলার টাইমটা। যদি অন্য টাইমটা মেলার আরও 10 দিন আগে আসলে তখন হোটেল পেতে, এখন হোটেল পাবে, তবে তোমাদেরকে একটু যোগাযোগ করতে হবে সেগুলো। আমার সব মেলার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে দেবে না, এই রাস্তাটা ব্লক হয়ে যাবে, তোমাদেরকে ভারত সেবাশ্রমে এইদিকে ঢুকে যেতে হবে। আমি এদিক দিয়ে যাবো এখন, ভারত সেবাশ্রমের দিকে যে রাস্তাটা গেছে সেদিক দিয়ে গিয়ে তোমাদেরকে 2 নম্বর গেটের ওপাশ থেকে ঢুকে দেখাবো তোমাদেরকে। চলো রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক আছে, ভারত সেবাশ্রমের গেট পড়বে, আর এই হচ্ছে ভারত সেবাশ্রম। এখানে তোমরা আধার কার্ড দেখিয়ে এখানে থাকার ব্যবস্থা করতে পারো। এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে থাকে, আসে অলরেডি, এখানে পুরো বুক হয়ে যায় কিন্তু। তোমাদেরকে একবার ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে এখানে কাউন্টার, এখানে এসে হচ্ছে আধার কার্ড দেখিয়ে আপনারা থাকার ব্যবস্থা করে নিতে পারেন। এখানে কাউন্টার রয়েছে, ঠিক আছে, এই কাউন্টারে এখানে এসে থাকার ব্যবস্থা করে নিতে পারেন। এছাড়া পুরো ভিতরটা দেখো কত, আর অলরেডি কিন্তু বুক হয়ে আছে প্রচুর, মানে বিভিন্ন রাজ্য থেকে। এই মেলার যেহেতু আর মাত্র 4-5 দিন বাকি, তাই মেলার আগেই প্রচুর মানুষ কিন্তু অলরেডি বুক করে আছে, ঠিক আছে, প্রচুর মানুষ এখানে চলে আসে। তো তোমরা এখানে এসেও তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো, যদি ফাঁকা থাকে তাহলে তোমরা এখানে বুক করে নিতে পারো। আরও বিভিন্ন হোটেল আছে, তোমাদের কয়েকটা নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানেও যোগাযোগ করে নিতে পারো। আমি যে বিভিন্ন হোটেলের ফোন নাম্বার আর নামগুলি দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ফোন নাম্বারে যোগাযোগ করে নাও। আর এখানে আসলে এমন টাইমে, আমি এমন টাইমে ভিডিওটা করছি কারণ অনেক দেরিতে, মানে 9 তারিখে, ধরুন 10 তারিখে দিকে আপলোড করো, ওই টাইমে তোমরা আসলে হোটেল খুবই কম মানে ফাঁকা পাবে, ঠিক আছে। এই সময়টা তোমরা এখানে বিভিন্ন পিলিগ্রাম সেটের নিচে যারা আসবে তারা থাকার জন্য, মকর সংক্রান্তি চানের জন্য তাদের সবথেকে ভালো ব্যবস্থা হবে। দেখো মহাদেবকে দর্শন করো আর সবাই বলো হর হর মহাদেব, নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। চলো এখানে তারপর দর্শন করো। এখানে আরেকজন রয়েছেন, দেখুন দেখো এখানে গঙ্গাসাগর যে ডালা মালা ও অন্যান্য দোকানদার যে সমিতি সেটা রয়েছে এখানে। আর এই পাশে আমরা আবার মন্দিরের দিকে, এখানেও রয়েছে ডালা সামগ্রী নেওয়ার জন্য, বিভিন্ন জিনিসও পেয়ে যাবে এখানে। হচ্ছে ডালা যে আঁকড়া রয়েছে, ডালা সামগ্রী নেওয়ার জন্য বিভিন্ন ডালা সামগ্রী, এছাড়া বিভিন্ন জিনিস কিন্তু এখানে কিনে নিতে পারবেন। দেখুন প্রচুর জিনিস আছে এখানে, প্রচুর জিনিস কিন্তু এখানে কিনতে পারবেন। ডালা নেওয়া থেকে, বিভিন্ন ডালা রয়েছে সেই ডালা নিয়ে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে কিন্তু। দেখো আর মানুষের ভিড় দেখো কত। চলো তার আগে এখানে ডালা আঁকড়ার জন্য আরও রয়েছে, ডালা সামগ্রী নেওয়ার জন্য প্রচুর রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক দূর থেকে অনেক কিন্তু যে পুলিশের লোক, পুলিশ কিন্তু অনেক যে জওয়ান তাদেরকে আনা হয়েছে, ঠিক আছে। আর দেখো তারা কিন্তু এখানে প্রথমবার এসছে, হয়তো অনেকে অন্যান্য স্টেট থেকে এসে পুজো দিচ্ছে। আর এই যে বাস দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে, মানে এই ব্যারিকেড ধরে ধরে সব লাইন ধরে যাবে। এখন যেমনি এই লাইন ধরে যাচ্ছে, তখন কিন্তু ব্যারিকেডের ভিতর দিয়ে কিন্তু লাইন ধরে যাবে। প্রচুর মানুষের কিন্তু ভক্তদের ভিড় দেখো। চলো এরপর আমিও ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো, তোমরা দর্শন করে নাও। দেখতে পাচ্ছ কপিলমুনির আশ্রম, আর এই দু সাইডে রয়েছে যে নাগা বাবাদের যে আখড়া, সেই আখড়া রয়েছে। আর সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কমিউনিটি গাইডলাইন
আগের দিন আমি দেখাইনি, তাও কী কারণে আমাকে কিন্তু কমিউনিটি মানে ইস্যু করে দিয়েছে, ঠিক আছে, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। আর এই হচ্ছে সেই কপিলমুনি আশ্রম। দেখো, চলো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো। দেখো, এই সেই কপিলমুনি আশ্রম। আর এখন মন্দিরে দর্শন করে নিই, মন্দিরের ভিতরে দর্শন করি, তারপর তোমাদেরকে বাইরেটা। এখন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি, মন্দিরের ভেতরে। দেখো, আর প্রচুর ভিড় কিন্তু এই সময়টা। দেখো তো মানুষ দর্শন করছে, দেখো প্রচুর মানুষের ভিড় হয়েছে, লাইন পড়েছে প্রচুর, লাইন দিয়ে দিয়ে দর্শন করতে হবে। দেখো প্রচুর, প্রত্যেকটা ভগবান তোমরা দর্শন করো, নরসিংমাকে, ভগবান নরসিংমা, রাধাকৃষ্ণ, শ্রী রাধাকৃষ্ণা, সংকট মোচন, হনুমানজি, শ্রী হনুমানজি আছে, হনুমানজিকে দর্শন করো, শ্রী সীতারাম দরবার। এটা হচ্ছে বাবা কপিল বাবাকে দর্শন করে না। দেখো, দেখো পরপর এখানে ভোলেনাথজি, পার্বতী, গণেশ রয়েছে, এইখানে দর্শন করে নাও। দেখো কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে কিন্তু দর্শন করতে। আর এখানে কিন্তু তোমরা যারা প্রসাদ চালানো, প্রসাদ ফুলমালা দিয়ে পুজো দিচ্ছে। এই যে কপিলমুনি আশ্রমের পাশে যে রয়েছে শ্রী অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দ নির্মাণ আখড়া, হনুমানগড়ি, অযোধ্যা কপিলমুনি মন্দির, গঙ্গাসাগর শাখা। এইখানে কিন্তু তোমরা আসলে একদম বিনামূল্যে এখানে থাকতে পারবে। এর ভিতরে একদম বিনামূল্যে কিন্তু থাকতে পারবে। তবে গঙ্গাসাগরে মেলার সময় কিন্তু এই ভিতরে থাকার জন্য কিন্তু যে রয়েছে, গঙ্গাসাগরের এই মেলার সময় যখন আসবে তখন কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। তখন কিন্তু এখানে সাধারণ মানুষের প্রচুর মানে এখানে আসলে থাকার জায়গা পাবে না, কারণ হচ্ছে অলরেডি কিন্তু সব বুক হয়ে গেছে। এখানটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে কিন্তু এখানে থাকতে পারবে এখানে। আর এইটা গঙ্গাসাগরের সময় কিন্তু পুরো প্যাকটা, পুরো সব ভিড়ে প্রচুর আগে থেকেই কিন্তু বুক হয়ে গেছে এইগুলো। এই জায়গাটায় কিন্তু আসলে এখানে ফিরে। আর তোমরা যদি গঙ্গাসাগর মেলা এখন যদি আসো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তখন এখানে ফ্রিতে থাকতে পারবে। কিন্তু তাও এখন প্রচুর পরিমাণ কিন্তু এখানে মানুষ চলে এসছে অলরেডি, প্রচুর মানুষ কিন্তু রয়েছে। দেখো একদম গঙ্গাসাগরের পাশেই করবে রয়েছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এখন কিন্তু গরমের তাপটা প্রচুর এখানে। এখন প্রায় 20-22 ডিগ্রি এখানে হয়ে গেছে, গরমের তাপ, প্রচুর তাপ রয়েছে। চলো এরপরে সমুদ্রে যাবো। এবারে পূর্ণ স্নান, যে গঙ্গাসাগর পূর্ণ স্নান, সে স্নান কিন্তু করতে হবে। আর গঙ্গাসাগরে যেদিন পূর্ণ স্নান হবে সেই সময় কিন্তু রাস্তা পুরো জাম, লাখ লাখ মানুষ, প্রায় 20 থেকে 25-30 লাখ লোক কিন্তু এখানে হবে। তার আগেও প্রায় কয়েক লাখ মানুষ স্নান করে কিন্তু চলে যাচ্ছে। এই রাস্তা ধরে এখন আমরা যাবো সমুদ্রের দিকে, মেন সাগরের দিকে যাবো। আমরা এই রাস্তা সাগরের দিকে গিয়ে স্নান করবো। গেট নাম্বার 2 কিন্তু, গেট নাম্বার 2 এর কাছে যেখানে দেখবে একটা যে গরুর যে একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, যে গরু আছে দেখবে, নন্দী, গেট নাম্বার 2, সেই গেট নাম্বার 2 এর সোজাসুজি হচ্ছে কিন্তু এই কপিলমুনি আশ্রমটা। পুরো সোজাসুজি পাবে গেট নাম্বার 2-তে ঢুকলে, পুরো আশ্রমটা কাছে পাবে, একদম সোজা পাবে। আর এখানে দেখো সব কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ রয়েছে না আছে, সেগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি। চলো এখানে বিভিন্ন ক্যাম্পের মতো করেছে, আরও ঘর বানাচ্ছে এখনও, ঠিক আছে। দেখো এখনও প্রচুর পরিমাণে কিন্তু ঘর বানাচ্ছে, দেখো। আর অলরেডি ঘর হয়ে গেছে এখানে। এখন আমি কিন্তু পুরো সাগরের পাড়ে চলে এসেছি। আর এই 2 নম্বর গেটের কাছেই কিন্তু একটা প্রোগ্রাম হয়, যেদিন গঙ্গাসাগরের মকর সংক্রান্তি পূর্ণ স্নান থাকে, সেদিন রাতেই কিন্তু, মানে ধরুন 14 তারিখে স্নান রয়েছে, 14 তারিখ রাতে কিন্তু এই অনুষ্ঠানটা এখানে হয়। এখানে বিভিন্ন নেতা মন্ত্রীরা আসেন, সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মতন হয়, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এই অনুষ্ঠানটা হবে এই 2 নম্বর গেটের কাছে। এই যে 2 নম্বর গেট, এই যে 2 নম্বর গেট, এই গেটের কাছে কিন্তু এই প্রোগ্রামটা হয়।
আর দেখো সাগরে কাছে চলে এসেছি। সাগরের ও পাশেও অনেকই রয়েছে, এ পাশেও স্নান করার জায়গা রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখন সাগরে প্রায় জোয়ার রয়েছে, ঠিক আছে, জোয়ার রয়েছে। ও পাশে 5 নম্বর গেট, 6 নম্বর, 7 নম্বর গেটের ও পাশে রয়েছে, ও পাশে অনেকে চান করছে। আর এই পাশে যে 2 নম্বর গেটের এই পাশটায় 1 নম্বরের দিকে এ পাশেও প্রচুর প্রচুর মানুষ কিন্তু স্নান করছে। দেখো আমি একদম ভিতর থেকে যাচ্ছি, মাঠের ভিতর থেকে। আর এখানে যে অস্থায়ী ঘরগুলি দেখো এখনও অনেক ফাঁকা পড়ে রয়েছে, এখনও অনেকে আসেনি। এরকম ঘরগুলি আছে, এরকম ঘরগুলিতে থাকতে হবে। দেখো অনেক ঘর এখনও ফাঁকা রয়েছে, এখনও মানুষ কিন্তু অনেকেই আসেনি। তবে খুব শীঘ্রই কিন্তু সব ভরে যাবে। এই দেখো এরকম অস্থায়ী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে কিন্তু এখানে এসে থাকতে পারবে অস্থায়ী। গঙ্গাসাগর মেলা দিন এগুলো সব ভরে যাবে, সব এরকম প্রচুর প্রচুর হাজার হাজার কিন্তু এরকম সাগুলা পাতাতে কিন্তু ঘর করা আছে, প্রচুর প্রচুর আছে। এখানে এসে যারা রান্না করে খেতে চাও, চাল ডাল মুদিখানা দোকান সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এসে ধর রান্না করে খাবে, কেউ নিজেরা সব রান্না করে খাবে, তারও ব্যবস্থা রয়েছে এখানে। সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু টয়লেট রয়েছে, প্রচুর প্রচুর টয়লেটের কোনো অসুবিধাই হবে না। এবারে এই যে থাকার জায়গাগুলি, এই থাকার জায়গাগুলি কিন্তু তোমার যেদিন গঙ্গাসাগর পূর্ণস্নান হবে সেদিন কিন্তু সব ভর্তি হয়ে থাকবে। অনেকে ভাবছে যে প্রচুর জায়গা আছে, মানে নিশ্চয়ই থাকতে পারবো। এসে দেখবেন যে এখানে থাকতে পারছেন না, থাকার জায়গা পাবেন না। তাই সেই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু আসতে হবে। আর এখানে এসে দেখো হাঁড়ি বাসন সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু থাকার যে সামগ্রী সব কিছু পাবে, বালতি থেকে শুরু সব। যারা আগের থেকে এসে থাকতে চাও তাদের জন্য সব থেকে সুবিধা হবে। এখনও কিন্তু অনেক অনেক অস্থায়ী ঘর তৈরি হচ্ছে। চলো আমি তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে সমস্ত কিছুটাই দেখাচ্ছি। চলো এই পাশে অনেক অস্থায়ী ঘর রয়েছে, কয়েক হাজার হাজার ঘর রয়েছে, কয়েক হাজার। দেখো হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি আসতে শুরু করে দিচ্ছে দূর দূরান্ত থেকে। প্রচুর প্রচুর মানুষরা তারা আসছে কিন্তু এই গঙ্গাসাগর মেলা পূর্ণস্নানের জন্য, ঠিক আছে। আমি একদম পরপর গেট ধরে একটু আগে, অনেক দূর আগিয়ে যাচ্ছি যতটা পারছি। আর এখানে দেখো অনেক অস্থায়ী ঘর এখনও করছে, অনেক দোকান করছে। দেখো শুধু প্রচুর, মানে পুরো এলাকা জুড়ে, মানে পুরো। আর যেদিন মকর সংক্রান্তি স্নান হয় না, এই যে এত জায়গা দেখছেন, এত কিছু সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে। আমার নিজের অভিজ্ঞতায়, আমি নিজে অভিজ্ঞতা করেছি মকর সংক্রান্তির দিন। আমি নিজে বাইরে ঘুমাতে হয়েছিল, জায়গা পাইনি। তাই যারা আসছেন, যাদের চেনাশোনা আছে বা কোনো আখড়া আছে তাদের ঠিক আছে। আর সবাইকে বলবো 2 দিন যারা এখানে এসে থাকতে চাইছেন 2 দিন আগে অন্তত আসবেন। 2 দিন আগে আসলে কিন্তু অনেক সুবিধা হবে। এখানে বিভিন্ন কিন্তু ক্যাম্প হয়েছে, আর্মি ট্রেনিং ক্যাম্প। দেখো এখন আমি আসছি ওই যে গজ গেট, মানে গজনন্দ গেট, যেটা 5 নম্বর গেটের কাছে। আর এই 5 নম্বর গেটের কাছেই কিন্তু গতবারে ছিলাম, এই ভিতরেই 5 নম্বর গেটের কাছেই। আর এই হচ্ছে 5 নম্বর গেট। এখান থেকে সমুদ্রের এই দিকটা তোমাদেরকে দেখাবো। এখন আমি সাগরের পাড় ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি 5 নম্বর গেট থেকে। কিন্তু 5 নম্বর গেট থেকে আবার আসলাম, এসে আবার এই দিকে যাচ্ছি 6 নম্বর 7 নম্বরের দিকে। একটু তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে। কে মনে হচ্ছে না দীঘা বকখালি চলে এসছে পুরো। দেখো সাগরের কাছে দীঘা বকখালি পুরো কাছাকাছি এরকমই লাগছে। দেখো যত ওই দিকটা যাবে তত আরও সৌন্দর্য লাগবে। সারাদিন ওই দিকে ঘুরলে ঠিক আছে, এখানে যদি থাকলে কিন্তু অনেকটা ঘুরলে তাহলে ঠিক আছে। যেহেতু এখন আমি সমুদ্রে নামছি, এখন চান করবো। ঠান্ডা জল লাগছে দেখো। এখন স্নান করতে হবে, ঠিক আছে। বেশি ডুব দিলে হবে না, একা এসছি যেহেতু রিস্ক আছে, ঠিক আছে। চলো এখন মা গঙ্গার নাম করে এখন ডুব দিতে হবে। চলো, হর হর মহাদেব। কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর। জয় মা গঙ্গা, জয় গঙ্গা মা।
হর হর মহাদেব, জয় গঙ্গা মা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। উফ, জয় গঙ্গা মা। সাইডটা দেখো কত সুন্দর লাগছে। দেখো গঙ্গাসাগর তো অনেকের ভিডিও দেখেছো, জানি না তারা এই জিনিসগুলি তুলে ধরেছে কিনা অনেকের ভিডিওতে, মানে গঙ্গাসাগর এই স্নানের সময়। আর আজকে আমি তোমাদেরকে এই দৃশ্যগুলো কিছুটা তুলে ধরছি। এখানে কিন্তু অনেক মৎস্য নৌকো, মানে যারা মৎস্যজীবীরা তারা কিন্তু মাছ ধরে এখানে কিন্তু আসে, এইখানে আসে মাছ ধরে। দেখো প্রচুর প্রচুর ট্রলার কিন্তু দূর দূরান্ত থেকে আসে মাছ সংগ্রহ করে, তারা দূর দূরান্ত থেকে আসছে কিন্তু। দেখো, আর এই জায়গাটা দেখলে তোমরা ভাববে পুরো যেন দীঘা, উদয়পুর বিচ, বকখালির মতন ফিলটা কিন্তু লাগে। দেখো, আর আমি সেই দূর থেকে, মানে প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে এসেছি এই সাইডটা হেঁটে হেঁটে। শুধু জায়গাটা দেখো, দারুণ লাগছে কিন্তু। দেখো পুণ্যস্নানের সাথে সাথে যে সৌন্দর্যটা এই গঙ্গাসাগরে, সেইটাও কিন্তু দারুণ। তোমরা এই সাইডটা দিয়ে, ও পাশটা দিয়ে যদি যাও, ও পাশটায় গেলে আরও সুন্দর লাগবে কিন্তু। এই সাইডটা একটা ছোট্ট খালের মতন রয়েছে, এইটা পার করেই তারপরে ও পাশটা যাওয়া যাবে। খাল বলতে এই জলটা ওই দিকে চলে গেছে, সোজা একটা ক্যানেলের মতন করে গেছে। আর দারুণ লাগছে কিন্তু। এখানে সব মৎস্যজীবী মৎস্য বন্দর করে রেখেছে, এখানে সব মাছ ধরতে যাবে এরা, সব জাল ফাল গোটাচ্ছে। দেখো তো বন্ধুরা, এখন কিন্তু হোটেলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, 60 টাকা নিয়েছিল, পুরো পেট ভর্তি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আর তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো, তোমরা যদি কচু বেরিয়ে দিয়ে আসো তাহলে সেখানেও কতটা তোমাদের ভিড় হতে পারে। ঠিক আছে, এবারে আমরা বাড়ি যাওয়ার পালা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর চ্যানেলটা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা গঙ্গাসাগর এসে গেছো তারা কমেন্ট করো, আর কারা কারা আসছো গঙ্গাসাগর পুণ্যস্নানে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি পর্বে। হর হর মহাদেব।